পাবলিক বলতে আছে, ফেরাউন আমরা কেন তোমার উপর ঈমান আনবো? তোমার স্ত্রী তো তোমার উপর ঈমান আনে না, তোমাকে বিশ্বাস করে না, তাহলে আমাদেরকে ঈমান আনাবার জন্য কেন বাধ্য করো? আগে তোমার স্ত্রীকে বিশ্বাস করো, তারপর আমাদেরকে দাওয়াত দাও। ফেরাউন গিয়া বসে, আসিয়া আমি তো খোদাই দাবি করছি, এখন তুমি আমাকে ঈমান না আনলে, আমাকে খোদা না মানলে আমার ঈমান, আমার খোদাগিরি থাকবে না। তুমি আমার উপরে বিশ্বাস করো, আমাকে খোদা মানো। আসিয়া আলাইহিস সালাম বলেন, ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি কিন্তু খোদা মানতে পারবো না। আমি তোমাকে শ্রদ্ধা সম্মান করবো কিন্তু খোদা মানতে পারবো না। আমি তো আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। ফেরাউন বলতে আছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাম বলেন, তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলছে, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাম বলেন, শাস্তির যন্ত্রণা সহ্য করতে না পারলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলতে আছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, চিৎ করিয়া শোয়া পাথর বুকের মধ্যে লাগাইয়া দাও, যেন নড়াচড়া করতে না পারে। প্রচন্ড গরম, নিচে বালুগুলি সব আগুন হয়ে গেছে, উপরের থেকে সূর্যের গরম, বুকের উপরে বিশাল পাথর, সহ্য করতে পারে না। আল্লাহকে কিভাবে ডাকবে? শুধু বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলতেছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে, কিন্তু কান যখন মুখের কাছে লাগাইছে দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলছে, হবে না, ওকে উলঙ্গ করিয়া ফেলাও। সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে, এতেও হবে না। আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। না, এই শাস্তিতে হবে না। বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। হবে না, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাও। হবে না, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাও। এই শাস্তিতে হবে না। আসিয়ার লজ্জা স্তরের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ। মূসা আলাইহিস সালাম কাছের থেকে রওনা করছেন। আসিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী মূসা মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাসায় চাললাম। মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম। মাওলাকে পাওয়ার জন্য ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের উপরে নিলাম।